ভালো আছি, তুই কেমন আছিস? তুই বাইরে দাঁড়াছিস, গরম না বাইরে ভিতরে বলি তুই বিজা যদি না পাই। বন্ধু কি খাবি ক? জানি হয়ে গেছে বেশি, আর কিছু খাওয়া লাগে। দূর বেটা, ভাত তো রেগুলার। মফস্বল থেকে ঢাকা শহর আইছিস, একটু ঢাকায় বিরিয়ানি মেরিয়ানি খা, তেয়ারি মেয়ারি খা। এই মামা, গ্যাস হয়ে গেছে। আরে সোডা আছে, সোডা খাওয়াই দিন, সমস্যা। দুইটা তেয়ারি দাও। তেয়ারি তো নাই। তোমার না আছে এটা কি? খিচুড়ি আছে। দুইটা খিচুড়ি লাগাও তাড়াতাড়ি, যাও। বন্ধু, ঢাকা শহরে তো আইছিস, অবশ্যই একটা নিয়ত লই আইছিস। কি করবা কিছু ভাবছো? আমি বন্ধু বিসিএস এর প্রিপারেশন নিতেছি, বুঝছস? আগে তো মেলা টিউশনি করে, তুলা টিউশনি করাতে গেলে প্রিপারেশন হয়। আবার ধর ছাড়ছি একটা, কিন্তু মফস্বলের যে টাকা চায় তো চলন যাবে। এই জন্য বললাম যে ঢাকায় এসে পড়ি, যদি দুইটা ভালো টিউশনি পাই তাহলে তো হয়ে যায়। তাহলে তুই যে তোর বাপের টাকা দিয়ে মজমাস্তি করতি, ওইটার কি হবে? মজমাস্তি বাদ দিয়ে দিছিস, করবি না? আরে বেটা মজা করতেছ, মানে আঙ্কেলের তো শরীরের অবস্থা এখন আর আগের মতো নাই। তুই যে একটা ডিসিশন নিছিস, ভালো ডিসিশন, এটা আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ভাবছিলাম তো ঢাকা এলে মনে হয় সবকিছু সহজ হয়ে যাবে। এনে এসে দেখি এক গ্লাস পানিও নেই কিনা। হ্যাঁ, পেঁয়াজ যদি লইতে চাই এটা কি টাকা দিতে হবে? টাকা তো দিতেই হবে, কিন্তু তুই যদি চাস তোর টাকা দিতে হবে। এই মামা, পেঁয়াজ দাও তো। ঢাকা শহরে যে চাকরি বাকরি করবি, তোর কি কোনো লিঙ্ক লবিং আছে? লিঙ্ক লবি খেয়ে চাকরি করে কেমন নয়, তোর ওই বাড়ি এই যে সুন্দর লম্বা, হাতে লাল কাপড় বাইন্দা বনানির সামনে সন্ধ্যার পর খাড়ায় থাকবি, দেখবি টেকার আর অভাব হইব না। দেখবি একটু পর গাড়ি আইবো আর তোরে লইব, টাকা দিব, আইবো লইব দিব। বান্ধনের মতো লাল কাপড় না, লাল শার্ট আছে লইব। হইব, রেড জোন তো, লাল পড়লি। কামটা কি, চাকরিটা কিসে? বুঝতেছিস না তুই কি চাকরি? আসলে বুঝতেছিস না? এই বেটা, তুই কি ফিডার খাস? আরে দোস্ত, তোকে সেদিন একটা ছেলের কথা বলছিলাম না, কিন্তু ডেটে আসা ইনভিটেশন দেওয়া মাত্রই ছেলেটা আর কোনো পাত্তা না। তোর মতন কি, ওরা তো এগুলাই করে, তাই না? ডোন্ট ইউ নো? হইছে, তোর চোখে তো সব ছেলেরাই খারাপ। খারাপ না সবাই, আই মিন কে কখন কোথায় কিভাবে তার অনুভূতিগুলো এক্সপ্রেস করবে, ইউ নেভার নো, রাইট? তো এই ব্যাপারটাকে জেনারেল না করে করবোটা কি বল? হইছে, তোর আর ফিলোসোফার হওয়ার দরকার নাই। আচ্ছা, তোর কি মনে হয় আমার ফিগার শেপে আনা উচিত, মানে ওয়েট লস করা উচিত? যদি কাউকে ইমপ্রেস করার জন্য করতে চাস তাহলে আমি বলবো ডোন্ট। আর যদি নিজের ইচ্ছাতে, নিজের সিদ্ধান্তে করতে চাস তাহলে কর, বিকজ ইটস ইয়োর বডি, ইয়োর লাইফ, ইয়োর চয়েস। That's why I love you so much, my bestie. I love you too. কি খাবি বল? আচ্ছা, আমি তোকে খাওয়াবো। আমি আজকে তোকে খাওয়াবো, কি খাবি? আমার ট্রিট। কি ব্যাপার, নতুন প্রজেক্ট? সামনের মাসে লন্ডন থেকে ক্লায়েন্ট আসছে, নতুন ক্লায়েন্ট, এন্ড ট্যুরিজম নিয়ে বিগ প্ল্যান, লাইক রিয়েলি ইটস আ বিগ ডিল। ওয়াও, তাহলে তো তোর একের পর এক নতুন পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। ইয়া রাইট, পার্ট অফ ওয়ার্ক। কি খাবি বল? আচ্ছা, এক্সকিউজ মি, তোর কাজ কাম কেমন চলতেছে? ভালোই চলতেছে, কিন্তু এনে বেশি দিন থাকুন যাবো না, বুঝছস? প্রত্যেকদিন কাম শেষে বসে ডাইকা কয় যে তুই এই কামটা করে দাও, ওই করতে করতে দেখা যায় 2-3 ঘন্টা জায়গা। প্রত্যেক দিনের জীবন থেকে যদি 2-3 ঘন্টা করে জায়গা, তাইলে আসলে আমি বিসিএস এর প্রিপারেশনে কেমন নেব? ভালো একটা চাকরি নিতে হইব, যে আমি করে প্রিপারেশনটা না দেবো। তুই না বন্ধু অনেক এত অস্থিরতা দেওয়া জীবন চল, ধৈর্য ধরতে হয়, বুঝতে, একটু ধৈর্যশীল।
দোস্ত তুমি একদম ঠিক কথা কইছো, অস্থিরতায় জীবন চলে না। আমিও চাই না আমার জীবন চলুক, আমি চাই আমার জীবন দৌড়াক। এই জন্য আমি অস্থির। অস্থিরতা ছাড়া অ্যাম্বিশন কমপ্লিট হয় না। কিছে কে ফোন দিছে? নাজমা, ধরস না ধর, ধরা যাবো না। আবার ঝগড়া ধর, 1 মাস আগে করছি, ধরা যাবো না। আবার ঝগড়া করছিস। ভাই হঠাৎ করে একদিন আমারে ডাইকা কইতেছে এখনই ওর বাপের কাছে যাইতে হইব, বিয়ের কথা কইতে হইব, বুঝছস? আমি বললাম আমি তো রেডি না। তখন কয় এখন যদি আমি গিয়ে কথা না কই তাহলে নাকি ওর বিয়ে হয়ে যাবে আরেক জায়গায়। এমন সময় আমারে কয় যে ওর বাপরে গিয়ে নাকি কইতে হইব 5 লক্ষ টাকা বিন্দে দেবো। কইতে হইব 5 লক্ষ টাকা? আর ভালোবাসার ভিতরে টাকাটা আহে কোন জায়গা থেকে? ভাই আমি যে তোরে ভালোবাসি, আমি যে তোরে ভালোবেসে বিয়ে করি, আমি তো এমনি তোরে দেখো, আমার যা আছে সব দিয়া দেখো। আমার কি লেখা দলিলে লিখা দিতে হইব যে 5 লক্ষ টাকা দিয়ে আমি কাবিন করে বিয়ে করব? দেখ দোস্ত ভুল হইতেছে, তুই হুদাই সিরিয়াসলি লইতেছিস। ও মজা করছে। ও মজা করে নাই ভাই, আর মাঝে মধ্যে বাপের টাকার গরম দেখায় আমার। কখনো কিছু কই নাই ভালোবাসি দেখি, এবার লইতে পারি নাই ভাই। বাপের সামনে যা খাড়ে গরম না, তাহলে কি লেগে ভালোবাসার কথা কইছি? আমি নাকি ওর জীবনের জন্য একটা কাটা, অনেকে আমার জন্য মাথা উঁচা করে হাঁটতে পারে না। আর বাপে যে পোলা ঠিক করছে, পোলা নাকি 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো। আমি কইছিলাম না যে চাকরির জন্য ঢাকাইছি, মিথ্যা কথা কইছি। আমি আসলে ভাই চাইছি আমি জায়গাটা থেকে সরে আহি, পারতেছিলাম না ওখানে। ঢাকায় যাই আবার আমার ভুলে যাইবা না তো? যাইতে পারি। খবরে পড়ো নাই ঢাকায় নাকি একটা দল আছে, ওরা এরকম গজারি টজারি খাড়ায় থাকে। গ্রামের তে মানুষ গেলেই মাথার মধ্যে একটা বাড়ি দেয়। আমি গেলে আমার মাথায় একটা বাড়ি দিব, তখন গাজিনীর আমির খান হয়ে যাবো, সব ভুলে যাবো। সবার আগে তোমার বলবো। সোজা কথাটা কমু কেমনে? ঢাকায় যাওয়ার সাথে ভুলে যাওয়ার কি সম্পর্ক আমার একটু কম? যে মানুষে কয় না রাগাল হওয়া মানে মনে রাগাল হওয়া। যাও তুমি ঢাকা যাও, কিন্তু যা করণের তাড়াতাড়ি করো। কিন্তু তুমি তো জানো বাপে আমার বিয়ে ঠিক করে রাখছে। পুরো ফলো বিয়ে। কি? শোনো, নদীর কুল যখন ভাঙা শুরু করে না, ওই জায়গার মানুষের উচিত আগে আগে এখান থেকে চলে যাওয়া। তাহলে যান মাল সবকিছু ঠিক থাকে, কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না। তো তুমি এগুলো কি করতেছো? কত আমার ডর লাগতেছে। মজা করতেছি। কি? তুমি এই ধরনের মজা আর করবা না আমার লগে। ঠিক আছে, তাহলে আমি এখন উঠি, তোকে মিস করবো। দেখা দুনিয়ার সব সুখ তোমার হোক, ভালো থেকো। বাদ দেন, বাদ দে, থাক। হইছে? ঢাকা শহর এমন একটা জায়গা, যে জায়গায় বাতাসে বাতাসে ফ্রাস্ট্রেশন। আরো একটা জিনিস ঘুরে, সেটা হইতেছে প্রেম। তুই বন্ধু চুজ করতে হবে, কোনটা চুজ করবি? প্রেম চুজ করবি না ফ্রাস্ট্রেশন চুজ করবি? ফ্রাস্ট্রেশন চুজ করলে তো শেষ, আর প্রেম চুজ করলে ফ্রাস্ট্রেশন কাটা যাবে। মনে কর এটা কাটাবি কেমনে? বাতাসে বাতাসে ফ্রাস্ট্রেশন কাটায় আমার বন্ধুর জীবন দিতে হইব ফাটায়। বাতাসে বাতাসে ফ্রাস্ট্রেশন কাটাকাটি আমার বন্ধুর জীবন হইব ফাটাফাটি। বন্ধু পুরাই আগুন, তুই এখন আরে দেখতেছিস না পুরাই আগুন। সেই সেই আমার মনে কিন্তু কি ইচ্ছা থাকছে বন্ধু। জাফর, বুঝে শোনা কথা কইস। সারাক্ষণ মাথার ভিতরে কি প্রেম টিকা থাকে? তোর কি মনে হয় আমি আমার প্রেমের কথা কইতেছি? আমি তোর প্রেমের কথা কইতেছি। তুই আমার বন্ধু, তুই ঢাকা শহরে আসছিস, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? এমনি করে একলা থাকলে হইব? এই যে তোর যে মন টন খারাপ থাকে, কেন থাকে? কারণ তোর জীবনে একটা প্রেম নাই। তোর জীবনে যদি প্রেমটা হয়ে যায়,
তাইলে দেখবি ফুরফুরা। ভাই আজের কথা কইস না তো, আর আমার তো এমনিতেই একটা এর লেগে তো দরকার, ওইটা ভুলে থাকার লেগে তো এটা দরকার জীবনে। তুই জাস্ট 2টা মিনিট ওর চোখের দিকে তাকা, দেখবি তোর হার্টবিট মিস হয়ে যাবে। আর তোর হার্টবিট মিস হয়ে কই যাবে, ওর হার্টবিটে চলে যাবে, ওর হার্টবিট বাইরে যাবে। তুই মিস খাই গেলি আর ওই কিস খায়, সরি মানে হার্টবিট বাইরে গেল, দেখবি ভিতরে টকবক টকবক টুকটুক 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 টুকটুক। তোর হার্টবিট কই গেল? হ্যাঁ আসসালামু আলাইকুম। Oh my god! কোথায় পাইছেন আপনি ওকে? ওই দেখলাম যে দৌড়ে ওই সাইডে গিয়ে বসে আছে। হ্যাঁ বাবা, তুমি কেন চলে গেছো? I don't know how to thank you. Seriously, you have no idea what you have done to me. ইটস ওকে, ফর্মালিটি দরকার নাই। He's like my life. I love him so much. লিও ছাড়া লাইফে কিছু নাই। নাম লিও, সিংহর বাচ্চা, সুন্দর। আপনার নাম কি? সৌরভ। Nice name. আপনার? আমি করি। But আপনাকে আমি একটা কফি ট্রিট দিয়েছি। প্লিজ চল, এটা আমার থ্যাঙ্কস আপনার জন্য। হ্যাঁ কফি, এই দোকানে কিন্তু কফিটা ভালো, ওই যে পাউডার দুধ দেয় তো। কি না কিছু না, এখানকার কফি মিষ্টি ভালো। আপনাকে আমি অন্য এক জায়গায় নিয়ে যাবো, সেখানকার কফি ভালো। মানে পাউডার দুধ দেয় না, বাট ডেফিনেটলি কিছু একটা দেয়, তার জন্য মজা। চলো। লিওরা যে জায়গায় রেখে আসছি সব পশু পাখি এগুলা কি ওখানেই রাখে? ওখানে পেট জোন আর অন্য অনেক পেটস আছে ওখানে। আমাদের ওই জায়গায় তো কুকুর বিড়াল টিড়াল দেখলে তারা দেয়, আর এই জায়গায় কত সুন্দর জায়গা করে দিচ্ছে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটা লাতে নিব, আপনি? দুধ কফি। লাতে, দুইটা লাতে। বলেন, তারপর আপনার কথা বলো, কি করেন? আমার ব্যাপারে তো আসলে বলার মতো কিছু নাই। কফি খেতে আসলাম এই জায়গায়, একটা সুন্দর মানুষের সাথে বসে আছি। প্লট করার হালকা চেষ্টা করলেন বোধহয়, ভালো ছিল। না 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 না, আল্লাহ আপনি কি বলেন? আরে ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমার মানে এই যে আপনি এত বড় একটা জায়গায় আনছেন আমার কফি খাওয়াইতে, তা এটা তো সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষরাই করে। ঘাবড়ানোর কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই। না আসলে বড় হয়েছি গ্রামে, শহরে আসছি মানে গ্রাজুয়েশন শেষ করার পরে আমি বিসিএস এর প্রস্তুতি নিতেছি, তো এটার পাশাপাশি একটা চাকরি করতেছি। বাহ, আপনি তো বেশ ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা ছেলে, গুড। আপনি কি করেন? আমার তেমন কিছু না, আমি ফ্রিল্যান্স কাজ করি লন্ডনের একটা কোম্পানি হয়ে।
আর লন্ডন থেকে ক্লায়েন্টরা আসে মাঝে মাঝে দেশে, আমারও মাঝে মাঝে লন্ডন যেতে হয়। দেশের কিছু কোম্পানিও আছে, তাদের সাথেও ইনভলভ, তাদের সাথেও কাজ করি। এই তো। মাশাআল্লাহ, আপনি তো অনেক বড় মাপের মানুষ। আরে না, সাউন্ডস লাইক সামথিং বাট নাথিং। আচ্ছা, পশু পাখি কি ভালোবাসেন না? লিওর কথা বলছেন? আই জাস্ট লাভ হিম। ও ছাড়া আসলে কিছু নাই। হি ইজ মাই অনলি ওয়ান কোম্পানি। মানুষ ভালোবাসেন না? এই আপনি 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 যেন আবার আমার এই কথাটার আরেকটা মানে বাইর করতে যান না, বিশ্বাস করেন। মানে আমি ওই কোনো বাজে ভাবে বলি নাই। আমি ইটস ওকে। আমি মানে মনে করার মতো কিছু না। দেখেন, মানুষ কখনো না নিঃস্বার্থভাবে ভালোবাসে না কাউকে। মোস্টলি মানুষ এটা পারে না আনকন্ডিশনালি কাউকে ভালোবাসতে। কিন্তু এই যে ওরা, লিওর মতো যারা আছে, পশু পাখিরা, ওদের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কমপ্লিকেসি নাই। তো মানুষের মধ্যে দেখা যায় অনেক ধরনের কমপ্লিকেসি আছে। তাদের চিন্তা ভাবনা, তাদের ভিতরটা একরকম, বাইরেটা একরকম, বোঝা যায় না। আপনি যদি ফ্ল্যাট না মনে করেন, একটা কথা বলতে পারি? আমি একটা কনফিউশনে পড়ে গেছি। আপনি মানুষটা বেশি সুন্দর না আপনার কথা বেশি সুন্দর? ওই বেটা, জি বস। মায়াটা তো ভালো লাগছে। কি কোন ভাল লাগছে, কিন্তু সাইজটা একটু বস বড় হয়ে গেল না? সাইজটা ছোট হইলে না আরো বেশি ভালো লাগতো। আমার তল তো সাইজে কি আসে যায়, কলজাটা কত বড় জানিস? কলজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, হাতির কলজার মতো বড়। তাহলে মায়াটারে উঠে এলে। ভাই আপনি এটা কোনো কথা কইলেন? সরকার কি আছে? এমপি মন্ত্রীরাই দৌড়ের উপরে আছে। আপনি সামান্য মেম্বার হইয়া আপনি এই মুহূর্তে একটা মাইয়া উড়াই লইতে কন, যখন ডিম দিব বুঝেন এই ডিমটা লইতে পারবেন? আচ্ছা বাদ দে, টাকা পয়সা যা লাগে নিস, কিন্তু মায়াটা কিন্তু আমার লাগবে। এইটা একটা ঠিক কথা কইছেন বস, আপনার জন্য করবো না এটা হয়? তবে বস থাহেন, আমি ব্যাপারটা দেখতে আছি। আপনি থাহেন। হ্যাঁ, ওই কই যাস, নামাবি না? আমি যে যা বস চলেন। কারণ আপনি আব্বা আম্মার সাথে থাকেন না? আমার বাবা নাই। ও সরি। আপনি তো আর জানতেন না, সরি হবার কিছু নাই। আম্মা? মা, আমার মা আছে তো, মায়ের সাথে খুব একটা কন্ট্যাক্ট নেই, কথা হবে। কেন? আমি বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলতেছি, কিছু মনে করেন না। ইটস ওকে। আপনার কাছে একটা অনুরোধ করব, সব বন্ধুত্বের অনুরোধ। ওকে, বন্ধু তো। তাহলে তো তুমি করে সম্বোধন করাই যায় নাকি? সি, আমাদের মধ্যে তো এজ গ্যাপ খুব বেশি না, তাই না? ওয়াই নট? তুমি তুমি ভালো আছো? কাম হয়ে গেছে। কি হয়েছে? আরে ওই যে মেয়ে, ওই মেয়ের তো তোর লিগে পটাই ফেলাইছি। তোর বন্ধু হইতে চাইছে। বন্ধু তুই বুকে হাত দে, কত তোর রাশি নাকি? কোন রাশি না? হ্যাঁ না, আমার দুর্ভাগ্য রাশি। তুই আমার বন্ধু। এটা তুই কি করলি বন্ধু? তুই এমনি করে আমার করতে পারলি? তুই আমার এই জায়গায় কষ্ট দিছিস। এই না, তোর লেগে আমি কি করি নাই? আমি জাফর আমার জীবনটা পুরো স্যাক্রিফাইস করে দিছি তোর লেগে। আর তুই কইতে পারলি আমি তোর লেগে দুর্ভাগ্য? আচ্ছা কইছস আমি কষ্ট পাইছি, ওটা আমি ভুলে যাবো। তুই জাস্ট ওর সাথে প্রেমটা কর, তোর আর চাকরি বাকরি করতে হইব না, ওই মাইয়াই তোরে পালবো। দোস্ত থাম, আমাদের পালার জন্য আমার বাপ মা ছিল, তারা এখনো আছে।
তারা যদি না পারে আমি নিজেরে পারলাম, আমি হেউরে পারলাম। একটা কথা, ওই আমার গার্লফ্রেন্ড। আরে গার্লফ্রেন্ড হয় নাই তো কিছে, গার্লফ্রেন্ড হয়ে যাইবো। তুই জাস্ট হলো একটু ভাও দিবি, মিষ্টি মিষ্টি কথা কবি, দেখবি সব হয়ে গেছে। কিন্তু বেশি সুইট মাউথ না, মায়া কিন্তু ঢাকায়া অনেক চালাক, হিসাব করে কথা কইতে হবে। পরে আবার দেখবো আমার বন্ধু নিজে বাপ্পারাজ হয়ে গেছে। বাপ্পারাজ হইস না কিন্তু, খবরদার। ভাই আমি না কথা বাড়াইতে চাইছি। কথা তো তোর বাড়াইতে হবে না রে বাপ, কথা ওই বাড়াইবো। তুই জাস্ট খালি হ্যালো বলবি, বাকিটা কেউ আচ্ছা হেলে গেছে, কোনো সমস্যা নাই। তুই জাস্ট একটু মিষ্টি মিষ্টি কথা বল, মানে দেখ সেক্সি ফাইস কেমনি করছি। দেখ পাখি নিজ ইচ্ছায় আসিয়া বসিয়াছে তোর ঘাড়ে, এখন থাকবে কি থাকবে না জানে তোর নিজের চালে। তোর ফোন ভাই তুই কথা বলিস না। ওকে। হ্যালো, হ্যালো, এই কি অবস্থা? ডিস্টার্ব করলাম না তো? না না, কি করতেছেন আপনি? কেন ডিস্টার্ব করবেন? আপনার তো সুন্দর মনের অধিকারী। You really got away with your words, right? আসলে আমার কোনো ফ্রেন্ড নাই তো, মানে আছে দু একজন, হয় না যে সবার সাথে সবকিছু আসলে শেয়ার করা যায় না বা ইচ্ছাও হয় না। আই থট একটু গল্প করবো, তো আপনাকে কল করলাম। আই হোপ আপনি ফ্রি আছেন কথা বলার জন্য। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো লিও ইজ রিয়েলি কমফোর্টেবল উইথ ইউ, মানে হি রিয়েলি লাইকস ইউ। এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগে। ধন্যবাদ, আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন। আসলে ছোটবেলায় শুনছিলাম যে পশু পাখি নাকি অনেক ক্ষমতা, ওরা মানুষের আগে সবকিছু বুঝে। ভালো কোনো খারাপ এটা আসলে ওরা না বুঝে যায়। আপনার বাবুটা মনে বুঝে গেছে মানুষটা খারাপ। বাবারে বাবা, নিজে ভালো মানুষ, সেটার সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। কনফিডেন্স, যে এটাই তো আমার একমাত্র সম্ভব। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কালকে ফ্রি আছেন? কাম থাকলেও আমি এই কাজটা বাদ দিয়ে আসলাম। আচ্ছা, যেটা হচ্ছে যে বেসিক্যালি কালকে রাতে আমার একটা কনফারেন্সের পর আফটার ডিনার পার্টি আছে, তো আমি তোমাকে সেখানে গিয়ে একটা ফোন করব। আই ওয়ান্ট ইউ টু জয়েন মি, ওকে? পার্টি? ঠিক আছে, আমি আসবো। কিন্তু আমাদের না তুমি করে বলার কথা ছিল। ও গড, আমি একদম ভুলে গেছি। কিন্তু তুমিও তো আপনি করে বললা আমাকে, তো তুমি বলতে পারতা, রাইট? তুমি যদি আপনি করে বলো, আমি কেমনে তুমি করে বলি? হাই, লেট করে ফেলাম। না তুমি লেট করো নাই, আমি আসলে আজকে আর্লি স্টার্ট করতেছি। আই গেস আই এম লিট ড্রাঙ্ক। বাসে পৌঁছে দিই। বাসে পৌঁছে দিই। নো নো, আমার ফিলটা ভালো লাগতেছে, বুঝছো? খুবই ভালো লাগতেছে। একটু গরম যদিও লাগতেছে, বাট স্টিল থাক। এই শোনো, লেটস ওয়াক হট ইটার somewhere. রাতে? হ্যাঁ, প্রবলেম না, সমস্যা নাই। আচ্ছা, সব না খেলে হতো না? কেন? না তুমি কি অন্য সবার মতো জাজমেন্টাল না? জাজ করো মেয়েরা ড্রিঙ্ক করতে পারবে না? না না না, ওই মত শরীরের জন্য সুস্থ হওয়ার পরে I can handle myself. This is not for the first time. Every weekend চলে এটা ব্যাপার। এটাতে করে আমি একটু ভুলে থাকতে পারি সবকিছু। আচ্ছা, মুখে বলতেছ না, আমি ওইভাবে বলিনি।
গাড়ি চালাতে পারি, আমি চালাই। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সৌরভ, লেটস ডান্স। পাগল নাকি? পাগল, মাঝে মাঝে পাগল হতে হয় বুঝছো। সুস্থ থাকাটা অসুস্থতার লক্ষণ। জানি পৃথিবীতে সবাই অসুস্থ, কেউ ভালোবাসার জন্য অসুস্থ, কেউ ভালোবাসা না পেয়ে অসুস্থ, কেউ টাকায় অসুস্থ, কেউ শরীরে অসুস্থ, অসুস্থ সবাই। আমি ড্রিঙ্ক করলাম, তুমি দার্শনিক কেন হয়ে গেল? মাতলামি একটা চুয়াচের রোগ, এই যে ছোঁয়াচে। আমার যে নাচের ইচ্ছাটা সেটা তোমাকে আরেকটু ছুঁয়ে দিল। এবার নাচো। নাচতে পারি? আরে নাচতে এটা জানতে হয় না। এই ব্যাপারটা হলো তুমি কোনো গান মনে মনে এখন গাইবা, কারণ এখানে কোনো মিউজিক নেই। বিটটা চিন্তা করবা, ফিল করবা, এটাই ডান্স। এন্ড একটা মানুষ যখন অনেক ডিপ্রেস থাকে অথবা হ্যাপি থাকে অথবা অনেক স্যাড থাকে, সবকিছু না এই এই নাচের মাধ্যমে বের হয়ে আসবে। অনেক বেশি ইনফ্লুয়েন্সড ব্যাপারটা, ভালো ব্যাপার নাচ। নাচের উপর একটা মাস্টার ক্লাস হয়ে গেল। ক্লাস শেষ। ভাবনারা আজ তোকে সাজায় তোর নামের কিনারায়, রাত জাগি তোর পাহারায় আদরে ভেজায়, খুনসুটি আজ বাঁধন হারা ওই ইচ্ছে ডানায়, তোর সব ভুলে খুব গোপনে ভাসি দুজনায়। তোমার সাথে হোক আমার শেষ থেকে শুরু, তোমার সাথে হোক আমার শেষ থেকে শুরু। হ্যালো তুই? এই কি অবস্থা? ঘুমাচ্ছ এখনো? না, উঠে গেছি। ওকে, আমি আসলে তোমাকে সরি বলতে ফোন করলাম। গড, কালকে না মানে আমি কি যে বলছি, আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট রিমেম্বার। আই এম শিওর আমি তোমাকে অনেক জ্বালাইছি, রাইট? না না, তুমি যে আমাদের বিশ্বাস করছো বা আমার সামনে ওপেন হয়ে কথাগুলো বলছো, এটা তো আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না? বাবা, সবকিছুই তোমার কাছে অ্যাচিভমেন্ট? এত পজিটিভ মানুষ তুমি। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি কি বন্ধুর মতো করে তোমার একটা সাজেশন দিতে পারি? শিওর, বলো না। না মানে এই যে এই ড্রিঙ্ক করা, এইসব তো আসলে স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না। এই অভ্যাসটা কি একটু কমানো যায় না? দেখো, মদ তো আসলে দুঃখ দূর করতে পারে না বা কোনো কিছু ভুলাইতেও পারে না। সবকিছু ঠিক মনে হলে এটা ক্ষণিকের জন্য মনে হয়। এর থেকে ভালো তুমি নিজের কাছে নিজে ওপেন হও, নিজেরে বলো নিজের সমস্যার কথা, দেখবা ভিতর থেকে একটা সমাধান আসবে। I got it. I'll try, but time তো লাগবে না, একদিনে হয় না। But I will definitely try and কাজ হবে। Now you happy? হ্যাঁ। ভাবনারা
আজ তোকে সাজায় তোর নামের কিনারায়, রাত জাগি তোর পাহারায় আদরে ভেজায়, খুনসুটি আজ বাঁধন হারা ওই ইচ্ছে ডানায়, তোর সব ভুলে খুব গোপনে ভাসি দুজনায়। হ্যালো, হ্যালো হ্যালো, বিয়াটা আমি আটকাতে পারলাম না। তুমি কেন করলে আমার সাথে এরকম? তুমি আমার সাথে এমনটা করতে পারলা? নাজমা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে পোলার সাথে তোমার বিয়ে হইতেছে সে তোমার 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতেছে। তোমার আব্বা আমার এমনি মাইনা নিত না, বুঝছো? আর আমার পক্ষেও সম্ভব ছিল না তোমার 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা। কষ্ট পেও না তুমি, দেখো অনেক শান্তিতে থাকবা। আর পারলে আমার মাফ করে দিও। হ্যালো, না 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 na 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 na
na na na na na na na na na na na. এই ভাই আপনি কেন বুঝতেছেন না? আমি বলছি না আপাই বাড়িতে নাই। আপাই 3-4 দিন আগে বাড়িতে ব্যাগ ট্যাগ নিয়ে সব নিয়ে বেরিয়ে গেছে। আর কবে আইবো কিচ্ছু জানি না। ভাই আল্লাহর রাস্তায় আপনি এখানে যান। আপনি আমার চাকরিটা খাইন না প্লিজ যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোর বান্ধবী না? হ্যাঁ আমি না তোর খুঁজতেছি কয়েকদিন ধরে, বুঝছেন? আমার ফোনটা ধরতেছে না, যোগাযোগ করতে পারতেছি না। আপনি জানেন তুই আছে? আমি জানি না ভাইয়া। এই কথাটা বলেন না প্লিজ। সবাই আমার একই কথাই করতেছে, যে দারোয়ান তারপরে যার সাথে যোগাযোগ করতেছি সবাই করতেছে, জানি ইচ্ছা করে করতেছেন না। আসলে ভাইয়া তোরই মাঝে মাঝে ঢাকার বাইরে চলে যায় রিফ্রেশমেন্টের জন্য, আর ওর বিষয়ে আমি আসলে কিছু আপনাকে বলতে পারবো না, মাফ করবেন ভাইয়া। তো বিশ্বাস করুন আমি না ভালো নেই, বুঝছেন? আমি ডিস্টার্ব করবো না, আমি কোনো কিছু করবো না। একবার একটু দেখা করবো, এরপর আমি দরকার হলে কোনো চেহারাও রাখবো না। ভাই সরি, আমি এর বেশি কিছু বলতে পারবো না। হেই, বাসার নিচে দাঁড়িয়ে ছিল কেন? কই আসছিলা? took a vacation. বলে যেতাম কাকে? আমাদের কেন? আমি কাউকে ইউজুয়ালি বলে যাই না কোথাও, এরকম মাঝে মাঝেই চলে যাই। আমার ফ্রেন্ডরা আছে না, কাজের প্রেশার অনেক যখন থাকে, আই জাস্ট টেক ইট। দেশে বাইরে চলে যাই, ঢাকা বাইরে চলে যাই। আমার মনে হয় না কাউকে এক্সপ্লেনেশন দিয়ে আমার কোথাও যেতে হয় বা হবে। চিন্তাটা হয় মরে আসো নাকি বাইসা আসো নাকি কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে আসো, এটা নিয়ে চিন্তা করতে হয় না। এটা ধারণা রাখা যায় তুমি সুস্থ আছো, তুমি মরো নাই, ঠিকঠাক আছো। সৌরভ, আমি এরকমই, আমার ফ্রেন্ডরাও জানে আমি আমার কাজ, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এগুলো সব আলাদা আলাদা রাখি, আমার ওগুলো সব আলাদা থাকে। তো আমার ফ্রেন্ডরা কখনো আমাকে এভাবে চার্জ, বিকজ দে নোজ মি। আমি তো জানি হাউ ইউ ফিল অ্যাবাউট মি, তোমার ইমোশন। তোমার লাস্ট টেক্সট দেখো, আমি নিজের রিলেশনশিপের জন্য রেডি না এখন, না কখনোই না। I don't want to involve with anyone emotionally. I don't trust anybody actually. আমার একটু ছেলেদেরকে ট্রাস্ট করতে ঝামেলা হয়। আমার লাস্ট এক্সপিরিয়েন্স ভালো ছিল না রিলেশনশিপে, আমার না বলা উচিত। আমি অনেক ছোট ছিলাম তখন, আমার বাবা মারা যায়। ওদিন জিজ্ঞেস করলাম না কেন আমার মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, বিকজ আমি আমার মায়ের সাথেই থাকতাম, আমার বড় চাচু থাকতো। অনেক ছোটবেলায় হি অ্যাবিউজড মি। আমি আমার মাকে বলছিলাম, বাট শি ডিডন্ট বিলিভ মি। উনি আমার কথা বিশ্বাস করে না। আই ওয়াজ অনলি 9। একটা লম্বা সময় এটা আমাকে ফেস করতে হয়েছে, আমি অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম। এন্ড দেন সামহাও আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিছে, বোর্ডিংয়ে পড়ালেখা করছি থেকে। তারপর যখন ইউনিভার্সিটিতে যাই, আমার এক ক্লাসমেট ছিল, তার সাথে ফার্স্ট রিলেশনশিপ জয়।
তোমার এক্স বয়ফ্রেন্ড রিলেশনশিপে 1 মাসের মাথায় হি ফোর্সড মি টু ডু সামথিং, যেটার জন্য আমি রেডি ছিলাম না। তো এরকমই সবাই, ছেলেরা এরকম প্রায়, ওদের কোনো পারমিশন লাগে না কোনো কিছুর জন্য হ্যাঁ বলতে হয় না। তো আমি চাই না কোনো রিলেশনশিপে নতুন করে জড়াতে। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, তোমার ইমোশন আমার ইমোশন, উই আর নট দ্য সেম পেজ, আমরা একসাথে থাকতে পারবো না। ওকে, তুমি ঢাকায় আসছো, তোমার অনেক স্ট্রাগল আছে, ইউ হ্যাভ সাম মাউথ টু ফিড, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি। আমার মনে হয় তুমি একটু ভাবো তুমি লাইফে কি চাও। দেখো এই ডিসিশনটা তোমার থেকে দূরে থাকার জন্য আমি নিয়েছি, ওকে, তোমার ভালোর জন্য, তোমার ফিউচারের জন্য। আমি ভাববো ভাবো মানে এখনই ভাবতে হবে না, পরে ভাবলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাবি। জগতের 3টা চক্কর লাগাই দিলাম, অনেক কিছু ভাবলাম, অনেক কিছু ভাবলাম, অনেক কিছু ভাবলাম। কি? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।